কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। আপনারা যে কজন আছেন তার দ্বিগুণ তিনগুণ এই পাশে আছে। সুতরাং শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য সবাই আমরা দায়িত্ব পালন করছি। সংসদ দেশের গর্ব, জনগণের প্রতিষ্ঠান, হাউস অব দি পিপল। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় কিছু আইন কানুন রীতি নীতি অনুসারে। বিশেষ করে রুলস অফ প্রসিডিওর যদি ফলো করা না হয় তাহলে সংসদ কার্যকর থাকে না। আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। জাতীয় সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা আছে। আপনারা সরকারি দলকে, বিরোধী দলের যেটা দায়িত্ব, সরকারের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আপনারা সঠিকভাবে বক্তব্য রাখছেন, আরো ভবিষ্যতে রাখতে পারবেন। কিন্তু একজন মন্ত্রীকে তার বক্তব্য তো শেষ করতে দিতে হবে। একজন মন্ত্রী তার বক্তব্য শেষ করার পরে আবার আপনারা দাঁড়ালে আমি পয়েন্ট অফ অর্ডারও দিতে পারি, পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব তো জারি রয়েছে। সুতরাং কথা বলার সুযোগ এবং স্বাধীনতা আপনাদের রয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিরোধী দলের নেতা দাঁড়ালো, পিছন থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে, তাদেরকে বসানোই যায় না। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। তো আজকে যে কথা মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সেটি আমি পরীক্ষা করে দেখব। যদি অসংসদীয় কিছু থাকে তাহলে সেটাকে এক্সপাঞ্জ করা হবে, কিন্তু কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। আপনারা যে কজন আছেন তার দ্বিগুণ তিনগুণ এই পাশে আছে। সুতরাং শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না। আমাকে সংসদ পরিচালনা করতে দিন। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের চেয়ে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো। এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে। আসরে নামাজের জন্য কতক্ষণ আছে টাইম? এখন আসরে নামাজ। আপনি কি বিরোধী দল নেতা আরো বলতে চান? আপনি এমন কিছু বলবেন না যে এই ডিবেটটা প্রলং হয়। এখন তো দেখেন সবাই শান্তভাবে বসে আছে। আমি তো বললাম যদি স্বরাষ্ট্রমন্ত্রী অসংসদীয় কিছু বলে থাকেন তাহলে এক্সপান্স করব। জাতীয় সংসদের আগের প্রসিডিংগুলো দেখেন, কত ধরনের বক্তব্য হয়। আমি আশা করব যুক্তি নির্ভর এবং অপর পক্ষের প্রতি সম্মান রেখে বক্তব্য সবাই রাখবেন। অসংসদীয় কোনো কিছু যদি বলে থাকেন সেটা আমরা দেখব, কিন্তু এই যে কথাই বলতে দেবেন না, এই অ্যাটিটিউড খুবই খারাপ। আপনারা যখন বলবেন আমি এই পক্ষকে অনুরোধ করব চুপ করে বক্তব্য শোনার জন্য, আবার এই ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে তখন আপনারা ধৈর্য ধরে কথাটি শোনার মতো ধৈর্য ধারণ করবেন। এটা না হলে তো সংসদ চলবে না। পরামত সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। আমি কাউকে ছোট করার জন্য কোনো বক্তব্য রাখি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্যই রাখতে দিলেন না। শাউট করে তার বক্তব্য যাতে না শোনা যায়, এই অ্যাটিটিউডটার আমি নিন্দা করি। এটি সঠিক অ্যাটিটিউড নয়। আপনারা যখন বলবেন তখন এই ট্রেজারি বেঞ্চকে আমি বলবো আপনাদের কথা যাতে শুনে। আবার ট্রেজারি বেঞ্চ থেকে যখন বক্তব্য দেবে একসাথে 80 জন দাঁড়িয়ে যদি কথাই বলতে না দেন, এটা সংসদীয় প্র্যাকটিস নয়। সুতরাং আমি আপনাদের কাছ থেকে পরমত সহিষ্ণুতা এটাই কামনা করি।